দক্ষিণ মেরু হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও চরম পরিবেশের মধ্যে একটি। 70 সেন্টিমিটার দীর্ঘ সমুদ্র পোকা থেকে 14 মিটার বিশাল কাঁকড়া সহ এখানে অনেক অদ্ভুত ও রহস্যময় প্রাণী বাস করে। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ মেরুর 10টি সবচেয়ে রহস্যময় প্রাণী সম্পর্কে জানব। আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণ মেরুর পালক তারা। পালক তারা একটি সমুদ্র তারার মতো প্রাণী, যার দেহে পালকের মতো শাখা রয়েছে। এই প্রাণী দক্ষিণ মেরুর পানিতে প্রায় কয়েকশো থেকে কয়েক হাজার মিটার গভীরে বাস করে। তাদের শাখাগুলি মাংসাশী এবং তারা ছোট প্লাঙ্কটন ও অন্যান্য সামুদ্রিক জীব শিকার করে। সবচেয়ে আশ্চর্যজনক হল তারা তাদের দেহের ক্ষতিগ্রস্ত অংশগুলি পুনরায় তৈরি করতে পারে, যা তাদের টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্ফটিক জেলিফিশ। স্ফটিক জেলিফিশ একটি স্বচ্ছ সমুদ্র প্রাণী, যার দেহ অর্ধস্বচ্ছ এবং উজ্জ্বল রেখা দিয়ে ঢাকা থাকে। এরা সাধারণত প্লাঙ্কটন খায় এবং তাদের শাখাগুলি আঠালো কণায় আবৃত থাকে, যা শিকার ধরতে সাহায্য করে। দক্ষিণ মেরুর সমুদ্রে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য একমাত্র তারাই রক্ষা করে। দক্ষিণ মেরুর বরফ মাছ। দক্ষিণ মেরুর বরফ মাছ একটি রক্তহীন মাছ। তাদের রক্তে প্রচুর দ্রবীভূত অক্সিজেন থাকে, যা শীতল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। তারা প্রধানত তলদেশের ক্রাস্টেসিয়ান, ছোট মাছ এবং প্লাঙ্কটন খায়। তাদের বিশেষ গলব্লাডার গঠন তাদের দাঁতহীন অবস্থায়ও শিকার করতে সহায়তা করে। দক্ষিণ মেরুর বিশাল সমুদ্র পোকা। বিশাল সামুদ্রিক ক্রাস্টেসিয়ান হিসেবে পরিচিত এই প্রাণীগুলো দক্ষিণ মেরুর ঠান্ডা জলে বাস করে। তারা বড় শিকার ধরতে দক্ষ এবং তাদের পায়ে ফাঁদ তৈরি করে তারা শিকার ধরে। তাদের শরীরের গঠন মাকড়সার মতো, যা শিকার ধরার সময় তাদের সহায়তা করে। দক্ষিণ মেরুর জায়ান্ট টুথফিশ। এই টুথফিশগুলি 2 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তারা শিকার ধরার জন্য তাদের বড় দাঁত ব্যবহার করে। তারা দক্ষিণ মেরুর গভীর জলে বাস করে এবং বড় মাছ, স্কুইড ও ক্রাস্টেসিয়ান শিকার করে। কুলশল স্কুইড। কুলশল স্কুইড হল পৃথিবীর অন্যতম বৃহত্তম স্কুইড। এদের আকার প্রায় 14 মিটার পর্যন্ত হতে পারে। তারা গভীর সমুদ্রের নিচে বাস করে এবং বিশাল শিকার ধরতে তাদের বড় আর্মস এবং টেকটেকল ব্যবহার করে। তাদের চোখ পৃথিবীর সবচেয়ে বড়, যা শিকার ধরতে সাহায্য করে। দক্ষিণ মেরুর দৈত্য কাঁকড়া। এই বিশাল কাঁকড়াগুলো প্রায় 3 মিটার পর্যন্ত হতে পারে এবং তারা সমুদ্রের তলায় খাবারের জন্য অনুসন্ধান করে। তাদের শক্তিশালী ক্ল্যাম্প দিয়ে তারা বিভিন্ন সামুদ্রিক প্রাণী শিকার ধরে। এগুলো মেরুর সমুদ্রে সবচেয়ে বড় ক্রাস্টেসিয়ান প্রজাতির মধ্যে একটি। দক্ষিণ মেরুর দৈত্য অক্টোপাস। দৈত্য অক্টোপাসের আকার প্রায় 10 মিটার পর্যন্ত হতে পারে এবং তারা গভীর সমুদ্রে বাস করে। তাদের শিকার ধরতে তারা তাদের দীর্ঘ টেন্টাকল ব্যবহার করে। এরা অনেক বুদ্ধিমান প্রাণী, যারা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। দক্ষিণ মেরুর অদৃশ্য স্কুইড। এই স্কুইডগুলি অত্যন্ত রহস্যময়, কারণ এগুলোকে খুব কমই দেখা যায়। তাদের দেহ অদৃশ্য হয়ে যায় যখন তারা শিকার বা শিকারীর কাছ থেকে পালানোর চেষ্টা করে। তারা ছোট মাছ এবং ক্রাস্টেসিয়ান খায় এবং গভীর সমুদ্রের মধ্যে বাস করে। বিশাল বরফ কাঁকড়া। এই বিশাল বরফ কাঁকড়াগুলো দক্ষিণ মেরুর বরফের নিচে বাস করে এবং তারা অত্যন্ত বিরল। তারা প্রায় 14 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তারা ছোট সামুদ্রিক প্রাণী শিকার করে। তাদের অদ্ভুত এবং বিশাল আকারের কারণে তারা দক্ষিণ মেরুর সবচেয়ে রহস্যময় প্রাণীর তালিকার শীর্ষে রয়েছে। দক্ষিণ মেরুর এই রহস্যময় প্রাণীগুলো আমাদের প্রমাণ করে যে পৃথিবীর এমন অনেক স্থান রয়েছে যেখানে এখনও অসংখ্য রহস্য লুকিয়ে আছে। আপনাদের কি মনে হয়, কোন প্রাণীটি সবচেয়ে বেশি রহস্যময়? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।